কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। সাদা চামড়ার দেশ আজকের দিনে আমরা যাদেরকে খুবই ভদ্র হিসাবে জানি, যুক্তরাজ্য। খেয়াল আছে তো সেই পলাশির যুদ্ধ, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা যখন স্বাধীনতা লাভ করিনি, এই সাদা চামড়ার দেশগুলা আমাদের মতন রাষ্ট্রগুলোকে শত শত বছর শোষণ করেছে, নিপীড়ন করেছে। এই সকল দেশের সম্পদ লুটে নিয়ে তাদের দেশগুলোকে আজকে তারা সম্ভ্রান্ত দেশ বানিয়েছে। তো এদের বর্তমান চরিত্র দেখা অনেকে বলে ওয়াও ফার্স্ট ওয়ার্ল্ড বা সামথিং হ্যাপি কান্ট্রি অ্যান্ড এগুলো আমাদের ড্রিম কান্ট্রি হয়ে যাচ্ছে, সাগর টাগর পাড়ি দিয়া এইসব দেশে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ভুলে গেছেন, এদের জবান কতটুকু পাকা। কয়েকদিন আগে আমাদের বীর প্রধান বলছিল যেখানে মধ্যস্থতাকারী হিসাবে যুক্তরাজ্য, মিশর বা এই রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র আসবে, সেখানে কখনোই এদের দেওয়া এই প্রস্তাবনা বীররা গ্রহণ করবে না। কারণ দিন শেষে এদের প্রস্তাবের মধ্যে অন্তত যাই থাকুক, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো চিন্তা থাকবে না। দিন শেষে মুখোশটা বের হবে। আজকে কিন্তু সেই জিনিসটা আসছে। আপনি দেখেন যে এই মুহূর্তে যুক্তরাজ্য জুড়ে কিন্তু ফিলিস্তিনের মানুষের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা বিদ্রোহ করছে। সাধারণ মানুষ সেখানে আজকে রাজপথে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে চলছে, পাশাপাশি অন্যান্য দেশগুলোতে চলছে। এই যখন অবস্থা, তখন এই প্রটেস্টকারীদের একটা বক্তব্য হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা, যে ফিলিস্তিনকে স্বাধীন করো, সেইখানে এই অন্যায় যুদ্ধ বন্ধ করো। এখন এই পরিস্থিতিতে ওই দেশগুলোর যারা রাষ্ট্রপ্রধান আছে, কূটনৈতিক সাদা চামড়ার মানুষ, এদের কিন্তু সাদা সাদা বক্তব্যের মধ্যে কালা কালা অংশগুলা কিন্তু সামনে আসলো। বলা হচ্ছে যে আপনার মূলত দ্বিরাষ্ট্র তথা দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাকে যখন শান্তির উপায় হিসাবে দেখছেন প্রটেস্টকারী স্টুডেন্টরা বা আমজনতা, এমন অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে। আপনার প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তিনি ফিলি ইসরায়েল সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বক্তব্য দিয়েছেন। ফিলি রাষ্ট্রের কার্যকরিতার উপর ইসরায়েলের বসতি স্থাপনের প্রভাবের বিষয়েও জোর দিয়েছেন তিনি। কিন্তু আমরা একটু পিছনে ফিরে যেতে চাই 1967। দেখেন, ইতিহাস একটু পড়াশোনা করতে অনেক কিছু জানবেন। তো যখন এই ইসরায়েলিরা সেইখানে গিয়ে আস্তানা গাড়ল, সেই ইসরায়েলিদেরকে ওই অঞ্চলটাতে অ্যাস্টাবলিশড হইতে বা সেই সময় প্রতাপশালী ছিল কারা? এই ব্রিটিশরা। তো সেই সময় তো ভাই ইসরায়েলিদেরকে ওইখানে জায়গাটাই দিছে ব্রিটিশরা। এরা সেখানে একটা পরিবেশ তৈরি করছে। মধ্যপ্রাচ্যে তখন তারা একটা বীজ বপন করছে। এখন কালের পরিক্রমায় আসা আমেরিকা শক্তিশালী হয়ে গেছে, ব্রিটিশরা দুর্বল হয়ে গেছে। কিন্তু আজকের দিনে আমরা যা দেখছি, এর পেছনের মূল যে বীজ বপনকারী রাষ্ট্র, সেটার নাম কে? যুক্তরাজ্য। এখন বলতেছি কি, অবৈধ বসতের কারণে এমনি হয়তো তেমন কি যেটি বাড়িঘর বানালে সে দিয়া দিতাম নাকি? এদের বক্তব্যটা কিন্তু ঘুরাফিরা এইটাই, যে ওরা তো বাড়িঘর বানাই ফেলছে, তোমরা এক কাজ করে এই অংশটা ছেড়ে দাও। আমার কাছে মনে হয় যে এরকমই। হাউস অফ লর্ডসের আপনার প্রতিবেদনে বলা হয়েছে দ্বিরাষ্ট্র সমাধান অসম্ভব। কোনো পক্ষের কাছেই আর এটি কার্যকর হবে না। কেন কার্যকর হবে না? তোমরা তো ভাই মোরল, ন্যাটো, তোমরা তো সব কিছু। তো তোমরা যদি চাও, ইসরায়েল কি তোমাদের সিদ্ধান্তের বাইরে হাঁটবে? তোমরা এখন বলবা যে হ্যাঁ হাঁটবে, কিন্তু আমরা জানি হাঁটবে না। বলা হচ্ছে যে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এই মুহূর্তে সম্ভব নয়। তাই প্রযুক্তিগতভাবে ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি করা কঠিন হয়ে পড়ছে এবং আমাদের এটি সম্পর্কে ভাবতে হবে। তো সে আবার একটু জোড়া লাগাইছে যে না, এটা অসম্ভব না। ফিলিস্তিনিদের রাষ্ট্রত্বে সাহায্য করার জন্য স্বীকৃতি দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শুধুমাত্র স্বীকৃতি দিয়ে একটি রাষ্ট্র তৈরি হতে পারে না। এই জিনিসগুলো নির্ধারণ করতে হবে যে আসলে একটা রাষ্ট্র তৈরি করে একটি সরকার তাদের শাসন করার ক্ষমতা আছে কিনা। বলা হচ্ছে ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আসবে না। তো শান্তি কি তোমরা আনার পক্ষে? মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো এক হলে তো তোমাদের জন্য ঝামেলা, তোমরা তো ইসরায়েলকে সেখানে টিকাই রাখবা। এটাই কিন্তু বীররা বলছিল যে এরা যতই ভাই মচকা লাগাক, দিন শেষে এদের ভেতরে সাদা সাদার ভিতরে কালা কালা জিনিসটা আছে। এটা কার জন্য? ইসরায়েলের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।